আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন যুদ্ধবিরতিতে আবার মাঝে মধ্যে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। ইতিমধ্যেই সিরিয়ার নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে 50 জন অসিরীয় অংশ নিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো মুসলিম বিশ্ব একত্রিত এই মুহূর্তে ইসরায়েলে হামলা চালিয়ে যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকতে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার। আরো জানিয়ে দিব বাপে সারেনা বাপের লস অ্যাঞ্জেলসে আবারও ভয়াবহ দাবানল, 21 বর্গ কিলোমিটার বনাঞ্চল পুরো ছাই। মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতার ভোর আসবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দেব যুক্তরাজ্যের জলসীমায় ঘোরাফেরা করছে রুশ গোয়েন্দা যুদ্ধ জাহাজ। ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইমাম খামেনি। আমেরিকা সন্ত্রাসবাদের তালিকাভুক্ত ইয়েমেনে আনসারুল্লাহ প্রতিক্রিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব 3 দেশ থেকে ইসরায়েলে 420টি রকেট হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকির মধ্যে ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসে ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হুমকির মধ্যেই ইউক্রেনে কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত 90টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, পাল্টা আক্রমণ করেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো। কিয়েভ তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় গ্রহণের পর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এমন হলেও নিরাপত্তা নিশ্চিতে 2 লাখের উপর শান্তি রক্ষা প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার সুইজারল্যান্ডে ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে ইউরোপীয় ইউনিয়ন শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। কিয়েভের মস্কোর কোনো দাবির কাছে মাথা নত করবে না জানায় তিনি। সূত্র ইন্ডিয়া টুডে। লস অ্যাঞ্জেলসে আবারও ভয়াবহ দাবানল, 21 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলসের শহরে উত্তর পশ্চিমাঞ্চলে পাহাড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে 21 বর্গ কিলোমিটার এলাকায় বনাঞ্চল ধ্বংস হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে 21,000 মানুষকে বাধ্যতামূলকভাবে দাবানল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলসের দমকল কর্মীরা বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল 11:15 লস অ্যাঞ্জেলস কাউন্টি কস্টিং লেক এলাকায় হিউজেক সড়ক থেকে দাবানল শুরু হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 500 একর এলাকা সেটি ছড়িয়ে পড়েছে। নতুন দাবানলের ফলে বিশাল আকারের ধোঁয়া মেঘ আকার তৈরি হয়েছে, কালো ধোঁয়ায় কুণ্ডলী আকাশ। এলাকাটি লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে অবস্থিত। এদিকে সান ডিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অ্যালার্ট ক্যালিফোর্নিয়া নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম আগুনের সূত্রপাত দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে। এবার মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন নির্দেশ ট্রাম্পের। অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েন নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি যুক্তরাষ্ট্রের সহযোগী বিএস নিউজে এই কথা বলেছেন। 1000 সেনা সদস্য এবং 500 নৌবাহিনী সদস্যের ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো এবং টেক্সাসের একে পাঁচশোতে স্থানান্তর করা হয়েছে। তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে, তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা। 2টি C-17 এবং 2টি C-130 বিমান, হেলিকপ্টার সহ সেনা সদস্যের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে। এদিকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসেস বলেছেন, 5 বছরের বেশি অবৈধ বা অভিবাসী সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালিফোর্নিয়া লেভিটকে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে 1500 অতিরিক্ত সেনা পাঠানো হবে বলেও এই তথ্যে জানান। যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন মিস লেভিট। আমেরিকান জনগণ এমন
একটি সময়ের জন্য অপেক্ষা করছে, যাতে আমাদের প্রতিরক্ষা বিভাগ প্রকৃতপক্ষে দেশের নিরাপত্তাকে গুরুত্বের সাথে নেয়, বলে ডেভিড। সূত্র ফাস্ট টুডে। ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতার ভোর আসবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত শাসিত কাশ্মীরের দেশটি সেনাবাহিনীর সংসদ তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাশাপাশি কাশ্মীরের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি। শেহবাজ বলেছেন, কাশ্মীরের জন্য কোনো আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত এই ভূখণ্ডের স্বাধীনতার ভোর আসবে। খবর ডনে। গতকাল বুধবার অধিকৃত জম্মু কাশ্মীর ভারতীয় সেনাবাহিনী ক্রমাগত নিষ্ঠুরতা নিপীড়নের কঠোর নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী আত্মনিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত কাশ্মীরের প্রতি পাকিস্তানে অলট রাজনৈতিক অর্থনৈতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আজাদ জম্মু এবং কাশ্মীরে ভীমবারে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাজ্যের জলসীমায় ঘোরাফেরা করছে রুশীয় গোয়েন্দা যুদ্ধ জাহাজ। কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় একটি রুশীয় গোয়েন্দা জাহাজ শনাক্ত করার দাবি করেছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ নৌঘাঁটি জানিয়েছে, রুশিয়া অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষার পদক্ষেপ জোরদার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইয়ান্তর নামে এই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশের চ্যানেল অতিক্রম করেছে। সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি গত নভেম্বর প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে। এটি সমুদ্রের তলদেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে। একটি ব্রিটিশ সাবমেরিন থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্যসাগর দিকে রওনা হয়েছে। ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা জন হেলি বলেছেন, যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামো সুরক্ষা জোরদার করেছে। ন্যাটোর প্রচেষ্টাকে সহায়তার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার। আমরা জানি আমরা কি করেছেন। ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে আমরা পিছু পা হব না। আমরা যুক্তরাজ্য এবং ন্যাটোর ভূখণ্ডের কাছাকাছি গোপনে রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছে। সূত্র ইত্তেফাক এসকে। ইরান দুর্বল নয়, শত্রুদের সামনে চ্যালেঞ্জ করলেন খামেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে 1 বছরের বেশি সময় ধরে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন। ইরান ইন্টারন্যাশনালে এক প্রতিবেদনের তথ্য জানা গেছে। সম্প্রতি এক বার্তায় খামেনি বলেছেন, কিছু কল্পনা বিলাসী ব্যক্তি দাবি করেছে যে ইরান দুর্বল হয়ে পড়েছে। ভবিষ্যতে বলবে কারা দুর্বল। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শক্তি কমে যাওয়ার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। বিশেষ করে সিরিয়ায় ইরান সমর্থিত আসাদ সরকারের চ্যালেঞ্জ, এই সরকারের হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতি এবং ফিলিস্তিনি লেবানন বিতরণদের নেতাদের হত্যার ফলে তেহরান আঞ্চলিক প্রভাব কিছুটা কমেছে বলে দাবি করেছে তারা। সূত্র আরব নিউজের। আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হয় ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিক্রিয়া। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। আল আলমের উদ্ধৃতি দিয়ে ফাস্ট টুডে আরো জানায়, ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপপ্রধান নাসরুদ্দিন আমির বলেছেন, আমেরিকা সমুদ্র আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, সে তেমনি ভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি আরো বলেছেন, আমেরিকা যদি আমাদেরকে বন্ধু তালিকায় রাখত, সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক। নাসরুদ্দিন আমির আরো বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনের জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব এবং সম্মানের। আনসারুল্লাহ মিডিয়া সংস্থার একটি কর্মকর্তা আর বলেছেন, আমেরিকায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের কোনো বিনিয়োগ নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানি নেই এবং এই আন্দোলনের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণও করেন না। সূত্র ফাস্ট টুডে এনএম। এবার 3 দেশ থেকে ইসরায়েলে 20টির মতো রকেট ও ড্রোন হামলা। ইসরায়েলে 140টি রকেট ও ড্রোন হামলা করা হয়েছে। 3 দেশ থেকে এই হামলা চালানো হয়। গতকাল টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনের তথ্য জানায়, সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর অঞ্চলে 130টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কিনে মানুষের ভিড় তৈরি হয়েছে। অন্যদিকে একই সময় দেশটির 10টি ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী 7টি ভূপাতিত করেছে। দেশটি ছাড়াও ড্রোনের 6টি লেবানন থেকে, ইরাক থেকে, অপর 4টি স্পষ্ট ঠিকানা বিহীন।
মধ্য ইসরায়েলের তীরত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়, এতে 11 জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছে। এদিকে ইসরায়েলের বিমান বাহিনী হাইফার দক্ষিণ বেনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে প্রায় 1300 ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক থেকে সব হামলা হয়েছে। আইডিএফ জানিয়েছে এরই মধ্যে 231টি ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত, ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।